গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। এখন ওই সকাল 9টা মতো বাজে। আমি উঠে একটুখানি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট সেরকম কিছুই না, ওই ওটসের একটা শেক মতো বানিয়ে দেবো। তারপর বর অফিস চলে যাবে। এবার বাকি কাজগুলো যেরকম রেগুলার করি সেরকম করব। আজকে আমি চারিদিকটা দেখাচ্ছি কীরকম কুয়াশা পড়েছে। ক্যামেরাতে অতটা কিছু বোঝা যাচ্ছে না, বাট আজকে খুব কুয়াশা পড়েছে এবং অন্যান্য দিনের থেকে আজকে ঠান্ডাটাও অনেকটা বেশি পড়েছে। সবুজগুলোই মনে হচ্ছে না হালকা হালকা কিছু একটা দিয়ে চাদর দিয়ে ঢাকা। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে বেশ ভালোই লাগছে। আর এই হলুদ গাছটা, ফুলের গাছটাকে কি ভালো লাগছে না? কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এখানে আমরা যাদের বাড়িতে ভাড়া আছি তাদের একটা বাগান আছে, সেটা দেখাই। এই যে হলুদ, এখানে লাল থোপ ফুলের একটা আছে, এখানে অনেকগুলো জবা গাছ আছে। আর এই সাইজে এই যে বাগানটা কি সুন্দর আর মেনটেন করে রেখেছে, এক ফোঁটা কিন্তু নোংরা নেই নিচেতে। চলুন সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আর কি করি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, দুধটা গরম হয়েছে। ততক্ষণে আমি মিক্সিতে বাকি ওটসটা একটু গড়িয়ে নিই। সাথে আজকে একটু কলা দেব, কলা আছে বাড়িতে, কলা দেবো আর দুটো আমন্ড দিয়ে দেবো। শেকটা বানানো হয়ে গেছে। এর মধ্যে 4টে কলা, একটু ওটস, একটু চিনি আর সাথে 4-5টা আমন্ড দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা শেকটা বানিয়ে নিয়েছি। এবারে এই শেকটাকে গ্লাসে দিয়ে দেবো, দিয়ে আসি। আর বাকি যেটা থাকবে সেটাকেও দিয়ে দেবো। আমি খাই না, আমার খেতে একটুও ভালো লাগে না, বাট ওই বেশি খায়। দেখুন এখানটা একটুখানি পড়ে গেল। চলুন এটা দিয়ে আসি। বাকি যে শেকটা বেঁচেছিল সেটা আমি নিয়ে নিয়েছি, একদম থলথলে হয়ে গেছে। আমি নিয়ে এটা খেয়ে নেব। আর আজকে আমার রান্নার মধ্যে এই কচু শাকটা করবো। কালকেই বলেছিলাম একটু কচু শাক করবো, নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একবারে বসানো গেল না, এই যে একটুখানি আর বাকি রয়েছে। এটা সিদ্ধ হয়েছে, তারপর যদি কমে আসে তারপরে এটা দিয়ে দেবো, নইলে এটা আলাদা করে আরেকবার সিদ্ধ করে নেব। আর কালকের মতো একটু শিম বাটা করবো। কালকে শিম বাটাটা একটু কম পড়ে গেছিলো, সবাই খুব ভালো বলেছিল, তাই আজকে ভাবছি একটু শিম বাটাও করে নেব। আর সাথে কিছু একটা করেই দেখি, একটু ডাল করবো ভাবছি, দেখা যাক কতটা কী করা যায়। চলুন এটা ততক্ষণকে আমি এই শেকটা খেতে থাকি, তার মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। ছোলাটা কাল রাতে ভেজাতে ভুলে গেছিলাম, তাই আজকে এখন ভেজাচ্ছি। একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে ছোলাটা তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে ভিজে যাবে। এই জন্য নুন নিয়ে নিয়েছি, একটু বেশি করেই নুন দিয়ে দেবো। ছোলাটা নুন দিয়ে দিলে তাড়াতাড়ি ভিজে যাবে। এরপর জল দিয়ে দিচ্ছি, এই যে জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভেজতে দেবো, একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি এটা ভিজেও যাবে, সাথে ভালো ফুলেও উঠবে। পাশপাটের কচু শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি, যেখানে ছিটকে রেখে দিয়েছে, জলটা ফেলে দিয়েছে একদম। আর সেকেন্ড পার্টে আমি আবার সিদ্ধ করতে দিয়েছি। অনেকেই বলে কচু শাক নাকি কুটকুটে করে। আসলে প্রথম যখন কচু শাকটা নিয়ে আসবে, হাতের মধ্যে একটুখানি ঘষে দেখে নেবে যে কেমন কচু শাকটা কুটকুট করছে কিনা, মানে হাতটা কুটকুট করছে কিনা। হাতটা যদি কুটকুট করে তাহলে বুঝবে যে না কুটকুটে আছে, তখন একটুখানি রোদ্দুরে দিয়ে দেবে। আর যদি তাতেও না হয় তাহলে একটু সামান্য সিদ্ধ করার সময় তেঁতুল ফেলে দেবে। তেঁতুল ফেলে দিলেই আর এই কুটকুটেটা থাকবে না এবং গলাও ফুলে যাবে না। চলো এটা সিদ্ধ হতে দিই ততক্ষণ, তারপর এটা করবো আবার। বাজারের ব্যাগটা খুলে দেখি এরকম মেথি শাকটা আছে। আমি কালকে বাজারের ব্যাগটা খুলিনি, তো একটা পরোটা বানিয়েছিলাম মেথি শাকের। সেই পরোটাটা রোববার দিন করেছিলাম, সেই দিনই আনা হয়েছিল দুটো মেথি শাক। একটা করেছিলাম, একটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। তো আমার যেহেতু ফ্রিজ নেই, এখনও ফ্রিজ নেওয়া হয়নি, তো কোনো জিনিসই ঠিকঠাক থাকছে না। তবে এই তবু শীতকাল বলে একটু মানে আছে, নইলে হয়তো নষ্টই হয়ে যেত। তো যতটা ভালো পাতাগুলো আছে সেগুলো বেছে নিয়ে মেথি শাকটা করবো।
একটু বেগুন দিয়ে করবো, বেগুনগুলোও আছে দেখি, এরকম সরু সরু বেগুনগুলো এনেছে, বেগুনগুলো দিয়ে মেথি শাকটা করবো। আর সাথে শিম বাটাটা করবো একটুখানি, আর কিছু করবো না, এগুলো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকের মতো। কালকে তো শিম বাটাটা একটু কম পড়েছিল, তাই আজকে অনেকটা শিম নিয়ে করেছে। কালকে সবার খুব শিম বাটাটা পছন্দ হয়েছিল, নাশপাতে সত্যি সবার কম পড়ে গিয়েছিল, তাই আজকে একটু বেশি করে করছি। এই যে প্রথমে বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আর এই যে এখানে উঁকি মারছে। কি রান্না করছো তাই তো? তুমি খাবে এই রান্নাটা? না, তোমাকে রান্না করতে হবে না বাবা। না, আনি রান্না করছে এখন। বাবা, সে রান্না করছে, ভাবা যায়? ভাবলেই কিরকম লাগছে। বেগুনগুলো আর থাকবে না, সব চলে যাবে, একটাও থাকবে না গোটা গোটা। হয়েছে হয়েছে, এবার দাও। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে হালকা করে ভেজেই নামিয়ে দেবো। এই যে কালো জিরে দিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি, ছোলাগুলোও মোটামুটি ভিজে গেছে। এবার এই যে কচু শাকটা করা ছিল, কচু শাকটা দিয়ে দেবো। আমার এটাই ভয় লাগে, এত ছেটকায় না। এটা যেহেতু নুন দেওয়া ছিল, আর নুন দেবো না। আর এটা একদম ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি চিনি দিয়ে দেবো। এটা মোটামুটি ভাজা ভাজা হবে, একদম সমস্ত কিছু জল বেরোবে একটুখানি। জলটাকে একদম গায়ে গায়ে, যেরকম শিম বাটা গায়ে গায়ে লেগে গেলে নামাই, সেরকম গায়ে গায়ে লেগে গেলে নামাবো। অনেকে না এটাকে রসুন দিয়ে করে, বাট আজকে আমি রসুন দেবো না। আমার কাছে রসুন নেইও, গোটা রসুন, পেস্ট রসুন আছে বলে আমি রসুনটা দেবো না। এমনি শুধু কালো জিরে দিয়ে করবো এটা। কালো জিরে দিয়ে শুধু করলেও অনেকটা খেতে খুবই সুন্দর লাগে। আজকে একটু কালো জিরে দিয়ে, দেখেছেন কত জল বেরোচ্ছে? এই জল মারতে মারতেই অনেকটা টাইম লেগে যাবে। আজকে অনেকটা বেলাও হয়ে গেল এত কিছু করতে গিয়ে। এরপর ভাতটা সাথে সাথে মিশিয়ে দেবো। চলুন এটা হতে থাকুক, আর একটু ঢাকা দিয়ে দিয়ে এটা মজাতে মজাতে করি, তাহলে আরামসে এগুলো ছেড়ে দেবে, একদম ঘন্ট হয়ে যাবে। চলুন এটাকে এভাবে রেখে দিই, রেখে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিই, এটা হতে থাকুক। ছোলাগুলো যেহেতু আলাদা করে সিদ্ধ করিনি, তাই ভাবলাম এর মধ্যে দিয়ে দিই, তাহলে একদম সিদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে সিদ্ধ করে কিছু দিতে হবে না। এই ছোলাগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিই, একে একে। চলো মোটামুটি হয়ে গেছে, এবার নাড়াচাড়া করে এটাকে জলটাকে একদম মেরে ফেলবো, তারপর অল্প একটু চিনি দিয়ে নামিয়ে ফেলবো। এটা হতে থাকুক, তখন ঢাকা দিয়ে হতে থাকুক। মোটামুটি এরকম হয়ে গেছে ব্যাপারটা। এরপর এর মধ্যে একটু চিনি দেবো, চিনি দিয়ে একদম ভালো করে একদম লেগে লেগে যাবে, তারপর নামিয়ে দেবো। চলুন, অনেকটা বেলা হয়ে গেছে, আমিও ভাত বেড়ে নিয়েছি, এবার আমিও খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার করে দিও, আর লাইক করে কমেন্ট করে দিও আমার ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো টাটা।